বয়স্ককালে কে করবেন দেখভাল এমন শঙ্কায় যাদের দিন কাটছে তাদের জন্য সুখবর দিলেন জাপানের একদল বিজ্ঞানী। বাসায় রোগী ও বৃদ্ধদের সেবা দেবে রোবট। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির গবেষকদের একটি দল এবার নতুন ধরনের রোবট এনেছেন। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট ভবিষ্যতে বয়স্কদের সেবায় ভূমিকা রাখবে। ডাইপার পরিবর্তন করা মতো গুরুত্বপূর্ণ যত্নের প্রয়োজন এমন বয়স্কদের জন্য কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির গবেষকদের তৈরি এই রোবট বয়স্কদের সেবায় ভূমিকা রাখবে। এই প্রকল্পটি সরকারি অর্থায়নের একটি কর্মসূচি যা কঠিন সামাজিক সমস্যা সমাধানের জন্য উদ্ভাবনে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। আর এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শিকেগি সুগানো। যেহেতু আমরা একটি অতি বার্ধক্যজনিত সমাজে প্রবেশ করছি এবং জন্মহার কমে যাচ্ছে, তাই চিকিৎসা ও বয়স্কদের যত্ন প্রদান এবং আমাদের দৈনন্দিন জীবনে রোবটের সহায়তা প্রয়োজন হবে। সুগানো বলেন, AIREC মানুষের সাথে নিরাপদে শারীরিক যোগাযোগ স্থাপন করতে পারে এবং স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দিতে পারে। জাপানে কর্মক্ষমতার বয়স কমার ফলে দেশটি সমাধানের জন্য রোবটের দিকে মনোযোগ দিচ্ছে। যদি সত্যিই এমন একটি রোবট তৈরি করা হয় তাহলে আমার মনে হয় এটি আমাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। AIREC 2040 সালের মধ্যে বিভিন্ন সময়ে বাস্তবে ব্যবহার শুরু করতে পারবে। জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের মতে আগামী দশকে 15 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় 10% হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। টোকিওর এই যত্ন কেন্দ্রটি ইতিমধ্যে যত্নশীলদের বোঝা কমাতে বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। চন্দ্রা, নিউজ 24।